পুলিশ পরিচয় আইন শৃঙ্খলা বাহিনীর, বাট বাস্তবতা হলো ডাকাতি। রাজধানীর অভিজাত এলাকায় বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা সহ 4 জন। এখন আপনাদের জানাবো ঢাকা মিরপুরের আলোচিত এক ডাকাতির ঘটনা, যা রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝে। আমরা ডিফেন্স থেকে আসছি, আমাদের বাসায় অস্ত্র আছে, আমরা পাইছি ইনফরমেশন পেয়ে আসছি। ওদের ছবি টবি তোলা শুরু করছে, ওরা তো ভয়ে তখন আর কিছু বলে নাই। আমার মেয়ের একটা আইফোন, একটা টাচ মোবাইল, আমার বুয়ার একটা টাচ মোবাইল, তারপরে আপনার ওই আমার ছেলেকে যে হাসপাতালে নিয়ে গেছি ওর 2টা। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এক চাঞ্চল্যকর ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা সদস্য সহ 4 জনকে। পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল 3:15টার দিকে 11 নম্বর রোডের 807 নম্বর একটি বাসায় ঘটে এই ভয়াবহ ঘটনা। তাদের উদ্দেশ্য ছিল সেই বাসা থেকে সেই ইয়াবা, মাদক বা যেটাই পায়, অস্ত্র বা সোনাদানা যেটাই পায়, তারা ওখান থেকে নিয়ে সেগুলো বাইরে বিক্রি করে সেখান থেকে তারা অর্থ লাভ করবে। এই বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে, যদি তাদের পূর্বের কোনো অপরাধ তথ্য পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেব। মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, এই ডাকাতি চক্রের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে বাসায় প্রবেশ করে। তাদের গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন গাড়ি চালক মামুন মুনতাসির, সোর্স পরিচয়ে থাকা হারুনার রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ, ফিরোজ ইফতেখার, অবসরপ্রাপ্ত কর্পোরাল মুকুল হোসেন। পুলিশ আরও জানায়, অভিযুক্ত দলটি মোট 8 জন ছিল। তারা দাবি করেছিল ওই বাসায় মাদক, অস্ত্র ও টাকার গোপন তথ্য রয়েছে। সেই অজুহাতেই তারা ভেতরে ঢুকে পড়েন। তবে ঘটনাস্থলে চেকপোস্টে ধরা পড়ে 4 জন, বাকি 4 জন পালিয়ে যায়। বাসার মালিক হোসনে আরা চম্পা অভিযোগ করেন, তারা বাসায় ঢুকে শুধু জিনিসপত্র খোঁজেননি, বরং ডাকাতির পর আমাদের হুমকিও দিয়েছে। এই ঘটনায় পুলিশ প্রথমে সোর্স হারুনার রশিদকে আটক করে, পরে সেনাবাহিনী তদন্ত করে বাকিদের পল্লবী থানায় হস্তান্তর করে। পুলিশ বলছে, এই ঘটনার পেছনে পরিকল্পিত অপরাধ চক্র থাকতে পারে, তদন্ত চলছে। আইনরক্ষকদের পরিচয় নিয়ে যদি ডাকাতি হয় তবে এই প্রশ্ন উঠবেই নিরাপত্তা ব্যবস্থার উপর। বিআইএম নিউজ আপনাদের সামনে তুলে ধরল এই গভীর উদ্বেগজনক ঘটনা। এমন আরও আপডেটেড এবং নিরপেক্ষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।